এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি লক্ষ্মীপুর জেলার গরিবের সুইজারল্যান্ড খ্যাত চর আব্দুল্লাহ। কেউ একজন বলেছেন খাবার ছাড়া কোনো ভালো অনুষ্ঠান হতে পারে না, তা এই খাবারকে কেন্দ্র করে আমাদের এবারের গন্তব্য চর আব্দুল্লাহ। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন কোনো ট্যুর না হওয়ায় হঠাৎ পরিকল্পনা হয় চর আব্দুল্লাহ একটি ভ্রমণ বা ভোজন ভ্রমণের। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার বিকাল ৩টায় আদালত থেকে চর আব্দুল্লাহর দিকে রওনা হওয়ার কথা থাকলেও পিকনিকের জন্য সকল কিছু ম্যানেজ করে রওনা দিতে একটু দেরি হয়। আর আগেই বলে রাখি, এটি বছরের প্রথম দিকের ট্যুর, ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু আমরা পিকনিক করব, তাই রান্নার জন্য যা যা প্রয়োজন সকল সরঞ্জাম নৌকায় উঠাতে সবাই সহযোগিতা করেছিল। বেলা 3:30টার দিকে সব কিছু নিয়ে আমাদের প্রথম ট্রিপটি রওনা দেয় চর আব্দুল্লাহর দিকে। যাত্রাপথে ঢেউ খেলা নদীর সৌন্দর্য এবং শেষ বিকেলটা খুবই দারুণভাবে উপভোগ করার মধ্য দিয়ে আদালত থেকে নৌকাযোগে নদীপথে 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা গিয়ে পৌঁছালাম চর আব্দুল্লাহ। চর আব্দুল্লাহ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার সর্বদক্ষিণের একটি ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে মেঘনা নদী ও আলেকজান্ডার ইউনিয়ন, পূর্বে মেঘনা নদী, বড়খেরি ইউনিয়ন ও চর গাজী ইউনিয়ন, দক্ষিণে হাতিয়া চ্যানেল এবং পশ্চিমে মেঘনা নদী। এ চর মূলত কৃষিতেই অবদান রাখে। নৌকা থেকে সকল মালামাল নামানোর পর আমরা নদীর কূলেই একটি স্থান ঠিক করে আসরের নামাজ পড়ে আমাদের তাঁবু তৈরি এবং সবকিছু গোছানো শুরু করি। আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন, প্রকৃতির কাছাকাছি আসতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা খুব বেশি ভালো হবে বলে আমি মনে করি না। তবে যারা আনন্দ ভ্রমণ করতে পছন্দ করেন, পিকনিক করতে পছন্দ করেন, খেতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা। আজকে আমি এসেছি আমার আলেক্স বাইকার বিডি গ্রুপের সাথে আনন্দ ভ্রমণে। ওই যে পিছনে আমাদের তাঁবু দেখা যাচ্ছে, এখানে হুলস্থুল খাবার দাবার হবে, রান্নাবান্না হচ্ছে, কাজ চলতেছে। এই জায়গাটা যারা এইভাবে আসতে চান, মানে আনন্দ ভ্রমণ করবেন, তাদের জন্য খুব দারুণ একটা জায়গা। এক পাশে নদী, অসম্ভব সুন্দর, আর এই পাশে চর। এখন ধান শেষ, এখন তরমুজ চলতেছে, ওই পাশে আছে। খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে, পরিবেশটাও অসাধারণ। সবকিছু গুছিয়ে রান্নার প্রস্তুতি শুরু করি আমরা। এর ভিতর আমাদের সেকেন্ড ট্রিপও চলে আসে। সবাই আসার পর একদিকে রান্নাবান্না, অন্যদিকে খেলাধুলা এবং আনন্দ উল্লাসও চলতে থাকে। ছিঁড়ে তোকে দেব এমন ভাই আউট, সাকি ইয়া আশিক, আর কে বাকি আছে? বিভিন্ন রকম খেলাধুলা এবং রান্না শেষ হতে সময় লাগে প্রায় রাত 11টা। সব আয়োজন শেষে খাবারের পর্বটাও শেষ করে রাত 12টায় সবকিছু গুছিয়ে আমরা এই ভ্রমণটির শেষের দিকে চর আব্দুল্লাহ থেকে রওনা দেই আদালতের উদ্দেশ্যে। এটি সত্যি অসাধারণ একটি ভ্রমণ ছিল। চর আব্দুল্লাহ এটা আমার সেকেন্ড ট্যুর, আর আলেক্স বাইকার বিডির সাথে এটা আমার থার্ড ট্যুর। এটা আসলে আগের ট্যুরগুলোর মতো ছিল না, এখানে আনন্দ হয়েছে। এটা আসলে ভোজন টাইপের একটা ভ্রমণ ছিল। আমরা এখানে ভেড়া খেয়েছি, ভেড়ার গোস্ত খেয়েছি,
যেহেতু আমরা মেঘনার পাড়ের মানুষ, সো তাজা ইলিশ মাছ খেয়েছি, আরও অনেক খাবার ছিল। সব কিছু মিলিয়ে এটা ছিল খুবই আনন্দদায়ক একটা ভ্রমণ। আমরা অনেক মজা করেছি, অনেক খেলাধুলা খেলেছি। আর সিনিয়র ভাইয়েরা সবসময় অসাধারণ এই গ্রুপের, এর আগেও আমি বলেছি আমার ব্লগে। সব কিছু মিলে অসাধারণ একটি ভ্রমণ ছিল, আলহামদুলিল্লাহ।